ইউক্রেনের দিনিপ্রো শহরে বুধবার রাতভর হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও প্রশাসনিক ভবন। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। রাশিয়ার দাবি, গত একদিনে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩৫০-র বেশি ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া দুপক্ষের সেনাদের মধ্যে প্রায় ২০০ সম্মুখ লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিক ঘাঁটি তোলার সিদ্ধান্তের কথা জানায় গেল মঙ্গলবার। এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের সিদ্ধান্ত পার্লামেন্টের অনুমোদনের ভিত্তিতে হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যুদ্ধবিরতি কার্যকরের পরও রাশিয়া ফের হামলা চালালে কিয়েভের মিত্ররা কি প্রতিক্রিয়া দেখাবে সে বিষয়ে এখনো স্পষ্ট উত্তর পাননি বলে জানান জেলেনস্কি। বলেন, যে কোনো গ্যারান্টি ইউরোপের সংশ্লিষ্ট দেশ ও মার্কিন কংগ্রেসে অনুমোদন হতে হবে, তারপর সেটি চূড়ান্ত বলে ধরে নেবে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনা চলছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।